গেল ৩ জুলাই কাউকে কিছু না জানিয়ে ফাতেমা বেগম তার ছেলে, মেয়ে, নাতি ও নাতনিসহ মোট ৭ জন নিজ বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটে এবং অন্যান্য আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও তাদের কোনো সন্ধান না পেয়ে ফাতেমার স্বামী আব্দুর রহমান বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পিবিআই পুলিশ জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে। সোমবার ৮ জুলাই রাঙ্গামাটি জেলার সদর উপজেলার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে একই পরিবারের নিখোঁজ ৭ জনকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআই এর দাবি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আয় রোজগার করে নিজেরা স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে রাঙ্গামাটি জেলায় চলে গিয়েছিল তারা। মঙ্গলবার ৯ জুলাই দুপুর ১২টার দিকে বগুড়ার পিবিআই কার্যালয়ে ইন্সপেক্টর জাহিদ হোসেন মণ্ডল এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। ফাতেমা ও রুমি বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাদের স্বামী বিভিন্ন সময়ে তাদেরকে আয় রোজগার নিয়ে কটু কথা শোনাত, তাদেরকে স্বাবলম্বী হতেও দিত না। এছাড়াও তাদেরকে মাঝে মধ্যেই মানসিক নির্যাতন চালাত। এ কারণে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকলের অগোচরে নিজেরা আয় রোজগার করে স্বাবলম্বী হওয়ার জন্য কাউকে কিছু না জানিয়ে তারা রাঙ্গামাটি জেলার বুড়িরহাট এলাকায় ফাতেমার নানার বাড়িতে পালিয়ে যায় এবং সেখানে কাজের সন্ধান করতে থাকে।